নমস্কার বন্ধুরা, এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। হর্ষিত রানার রিপ্লেসমেন্ট হিসাবে কেকেআর নবদীপ সাইনিকে সাইন করেছে, সেটা আমরা সবাই জানি। কিন্তু নবদীপ সাইনি কেমন বোলার, আইপিএলে তার রেকর্ড কেমন, সে আদৌ ভালো করতে পারবে কিনা সব জানবো আজকের এই ভিডিওতে। সবার প্রথমে তার স্কিলের কথা বললে তার মেইন শক্তি হচ্ছে তার পেস। সে 140 থেকে 150 কিলোমিটার গতিতে বল করতে পারে, আর সে মূলত হিট দ্য টেক বোলিং করতে পারে। আর আমরা যদি কেকেআর স্কোয়াডের দিকে দেখি, কেকেআর কাছে অলরেডি এমন একজন বোলার আছে, আমি উমরান মল্লিকের কথা বলছি। আর এই ধরনের বোলারদের কাজ হলো পাওয়ার প্লের পর নিজের গতি দিয়ে ব্যাটারদের অসুবিধায় ফেলায়। কিন্তু তুমি যদি এই ধরনের বোলারদের ইতিহাসে তাকিয়ে দেখো, এই ধরনের গতিমান বোলাররা খুব তাড়াতাড়ি নজরে আসে, এমনকি ইন্ডিয়ান টিমেও সুযোগ পায়, কিন্তু ইনজুরি কিংবা নিয়মিত ভালো পারফর্ম না করার ফলে টিম থেকে বাদ হয়ে যায়। কিন্তু আমরা যদি নবদীপ সাইনি লাস্ট কিছু বছরের আইপিএল পারফরমেন্সও দেখি, সেটা খুব একটা ইমপ্রেসজনক ছিল না। সে মোট দুটো টিমের হয়ে 32টি ম্যাচ খেলেছে আর 23টা উইকেট নিয়েছে, আর তার বোলিং অ্যাভারেজও 42-এর ওপরে, আর তার ইকোনমি প্রায় 9-এর কাছাকাছি, যেটা খুব একটা আড়ম্বরী পারফরমেন্স না। যদিও বা এটা আমার নিজের মতামত, তোমাদের তাকে পছন্দও হতে পারে, কিন্তু স্ট্যাটস খুব একটা ভালো না। আর লাস্ট যে দুটো ম্যাচে সে বোলিং করেছে, সেটা দেখলে প্রথম ম্যাচে 2 ওভার বোলিং করে সে 24 রান দিয়েছে আর একটি উইকেট নিয়েছে, আর দ্বিতীয় ম্যাচে 4 ওভারে 49 রান দেয় আর দুটো উইকেট নেয়। কিন্তু তার একটা জিনিস দেখে ভালো লাগলো যে সে ভালো স্লোয়ার মারছিল, আর তার স্লোয়ার গুলো পিক করতে ব্যাটসম্যানদেরও অসুবিধা হচ্ছিল, আর সে একটু আধটু ব্যাটিংও করতে পারে। কিন্তু যেই ভরসাটা হর্ষিত কিংবা আকাশদীপ দিতে পারতো, সেই বিশ্বাসটা নবদীপ তোমাকে দিতে পারবে না। দরকার হলে পাওয়ার প্লেতেও বোলিং করতে পারে, কিন্তু তার মাওয়ার খাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আমি চাইছিলাম RS আমরিশকে নেওয়ার জন্য, কারণ সে প্রথম ম্যাচে ব্যাট হাতে ভালো করছিল। তাছাড়া খুব ইয়াং, হয়তো ভবিষ্যতে ভারতের হয়েও খেলতে পারতো। কিন্তু আমার মনে হয় কেকেআর ম্যানেজমেন্ট নবদীপকে এই কারণে নিয়েছে যে তারা ভেবেছে ইডেনে হয়তো তার স্লোয়ার এফেক্টিভ হতে পারে, আর প্র্যাকটিস ম্যাচেও তার স্লোয়ার গুলো পিক করতে অ্যালেন কিংবা গ্রিনের সমস্যা হচ্ছিল। আর ম্যানেজমেন্টের এই পরিকল্পনায় হয়তো কাজও করতে পারে, আর তাকে নেওয়ার সিদ্ধান্ত হয়তো অভিষেক নায়ারই নিয়েছে। আর আমরা জানি অভিষেক নায়ার কত ভালো ট্যালেন্টদের এনেছে, বা পুরনো ট্যালেন্টেড প্লেয়ারদেরও দ্বিতীয়বার সুযোগ দিয়েছে। আশা করি সে ভালো করবে আর কেকেআরও ম্যাচগুলো জিততে পারবে। আজকের মতো